আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, কিন্তু আলকামার মরণ হয় না, কালেমাও পড়তে পারে না। নবী গো, তার জবান দিয়ে কালেমা বাইর হয় না। নবী বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি যাও, আলকামার চারিদিকে বইয়া বইয়া বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে তওবা করো। সাহাবীরা তওবা করে আর মুসলমান কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কোন মানুষ মৃত্যু সজ্জায় দেখবেন জানটা বাইর হবে, তার পাশে কোনো কথা বলবেন না। রাসূল বলছে, খবরদার ফায়সা কোনো আলাপ করবে না। যখন এই মানুষটা মৃত্যু সজ্জার যাত্রী, তার পাশে বেশি বেশি দাঁড়ায় কালেমা পড়বেন, ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ আজরাইলকে দেখা পর, আজরাইল যখন সামনে এসে যাবে, এই মানুষটা যে কোনো মুহূর্তে ভুল করতে পারে, আজরাইলকে দেখে ভুল গাবাইতে পারে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার দুনিয়ার ভিতরে এত ভয় লাগবে, ওই লোকটা ঈমান হারা হয়ে যেতে পারে। এই যে রাসূল বলছে, যখন মৃত্যু সজ্জায় হয়ে যায়, এই মানুষটার পাশে বেশি বেশি করে তওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে কালেমা পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন, বেশি বেশি করে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সারা জীবন ঈমানদার ছিল, মরণের সময় কালেমা নসিবে হয় না। এই লোকটা জাহান্নামী, সারা জীবন নাফরমানি করছে, এর মরণের সময় জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সে জান্নাতি। এই জন্য খবরদার, যখন মৃত্যু সজ্জায় আজরাইল এসে যায়, আজরাইল আসার পর মানুষের উপর টানে এসে যায়, হাত পায়ের বলগুলো কমে যায়, চোখের পলক মারতে পারে না, জবান বন্ধ হয়ে যায়, এই মানুষটা নির্জন মেরে যায়, হাত পা সবগুলো থেকে গুছিয়ে আসে। যখন পরাণের এই পর আপনার রুহটা বুকের ভিতরে ধরপড় করে, তখন এই মানুষটার পাশে জোরে জোরে চিৎকার মারিয়া কালেমা শাহাদাত পড়বেন, চিৎকায়া জোরে জোরে চিল্লায়া একটু জোরে জোরে আওয়াজ দিয়া কানের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বয়া বয়া বেশি বেশি করে ইস্তেগফার করবেন, কালেমা পড়বেন। যদি একবার আপনার জবানের সঙ্গে জবান মিলায়া পড়তে পারে, তার জীবনটা বড় ধন্য। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, এর পাশে আগে মুসলমান মরণের আগে খবরদার কান্নাকাটি করা যাবে না, এর পাশে বাজে কথা বলা যাবে না, গল্প করা যাবে না। কারণ ওই ব্যক্তি যাবা যাত্রী, মৃত্যু পথের যাত্রীর পাশে বসে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার হুকুম দিছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আয়া গল্প করি, আরে আমার আব্বা খাতি চাইছিল দিলাম না, দাদা খাতি চাইছিল দিলাম না, আরে আব্বার বিছানাটা ভালো না, চাচার বিছানাটা ভালো না, এটা ভালো না, ওটা ভালো না, ওদিকে এদিক শয়তান এমন আশা করবে, খবরদার তাড়িয়ে দিবে, সব তাড়িয়ে দিয়ে যে কোরআন পড়তে পারে তাকে পাশে বসায় বলবা, বাবা তুমি জোরে জোরে কোরআন। যদি মেয়ে হয়, বেগানা নারী হয়, তাহলে আপনার মেয়ে বা তার কোনো মুসলমান শোনো, কোনো পুরুষ নয়। যদি কোনো নারী মৃত্যু সজ্জায় হয়, ওই নারী মুসলমান আপনার বিবি যদি হয়, মা যদি হয়, আপনি মায়ের পাশে বসতে পারবেন, আপনার ভাই মায়ের পাশে বসতে পারবে। বাজে লোকগুলো সব তাড়িয়ে দিবেন, যেগুলো মরহুম মুসলমান শুনে নাও, যাদের শরীয়তে দেখা দেয়া হারাম ছিল, তাদের কাউকে বসতে দিবেন না, মায়ের চেহারা দেখতে দিবেন না। নিজেরা কয় ভাই বোনি বসিয়া মার পাশে বসে বসে কালেমা পড়বেন, দোয়া পড়বেন। আপনি দোয়া পাশে যদি কোনো মেয়ে পড়তে পারে, তারে পড়াইবেন, কোরআন শরীফ তেলাওয়াত করাবেন। ইহা দ্বারা মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকে আমরা ভুল করি, যখন বেটা মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত দেখি গ্রামের মেয়েরা
বেগানা মহিলা যাদের চেহারা দেখা হারাম তেলাওয়াত করে, তারা আইয়া কই পাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে। না না, খবরদার খবরদার, যাওয়ার পরে কোনো গুনার কাজ করাবেন না। কারণ এই ব্যক্তি দুনিয়ার মধ্য থেকে যত অন্যায় করেছে, যাবার পথে যেন কোনো অন্যায় না করে, গুনাহ না হয়, এবং এদিক থেকে খুব সতর্ক থাকা লাগবে। এই জন্য রাসূল বলছে, যদি কোনো ভালো ব্যক্তি মারা যায়, তাড়াতাড়ি তার জানাজা দিতে হবে। কারণ ওই মৃত্যু ব্যক্তিকে এমনও বেগানা নারী, বেগানা পুরুষ দেখে ফেলতে পারে, যা দ্বারা সে গুনাহের মধ্যে জড়িয়ে যেতে পারে। মুসলমান, এই জন্য কোনো ভালো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, যে কোনো খারাপ কিছু তার প্রতি মুসলমানরা দৃষ্টি করতে পারে, এই রাসূল বলছে তারা তাড়াতাড়ি করে দাফন করো, তাড়াতাড়ি করে গোসল করো, তারে বিদায় করে দাও। আবার যদি খারাপ ব্যক্তি ইন্তেকাল করে, তাকেও তুমি তাড়াতাড়ি ইন্তেকাল, তাড়াতাড়ি তারা কি করো, তাড়াতাড়ি তারে গোরস্থানে দিয়ে দাও। কারণ ওই খারাপ দৃষ্টি যায় যদি কোনো মানুষের পরে পরে, ওই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে ব্যক্তি খারাপ আত্মা, জাহান্নামী মানুষগুলো মারা গেলে তার অতি তাড়াতাড়ি বিদায় করা লাগবে। কারণ ওই আত্মাটা মুসলমানের দৃষ্টি যদি পড়ে যায়, কোনো গাছের উপরে গাছ মারা যাবে, যদি কোনো মানুষের উপরে পড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যদি কোনো ওই মানুষটার আত্মদৃষ্টি যদি আপনার দিকে নজর পড়ে যায়, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য খারাপ প্রকৃত মানুষ মারা গেলে তাড়াতাড়ি বিদায় করতে বলছে রাসূলুল্লাহ। কিন্তু আমরা দেখি ওই জানাজার নামাজের জন্য সারা জীবন নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে নাই, কোরআন পড়ে নাই, কোনোদিন নামাজের ধারে যায় নাই, মাইকিং করে গ্রামের মানুষগুলো দাওয়াত করে নিয়ে হাজার হাজার মানুষ দেয়া দোয়া পড়ায়। আরে লাভ কি রে বাবা, লাভ কি? সারা জীবন তো অন্যায় করলাম, সারা জীবন পাপের মধ্যে ছিলাম, এখন মানুষ জোর করে মনে হয় জান্নাতে যেতে চাও। কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার দুর্নীতিবাজ করেছে, মরণের পর হাজার হাজার মানুষ জানাজায় হয়েছে, পিকচারের মধ্যে লাগায় দেয়, এত লক্ষ মানুষ জানাজায় হয়েছে, ওদের সারা জীবন বড়া পড়া কাজ করছে, অন্যায় জানাজায় বেশি লোক হলেই বুঝি জান্নাতে যাবে? না না, সম্ভব নয়। এই দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সব সম্ভব নয়। ও মুসলমান, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত ধন সম্পদের মালিক ছিল ফিরাউন, নমরুদ, কারণ আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে, আপনাকেও নিয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা না, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আল্লাহ এই সৃষ্টি জগতে তুমি আমাকে পাঠিয়েছো, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও, জোরে বলো না আমিন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো, এই জান্নাতের বাগানে যখন বান্দা বাড়ি থেকে রওনা দিয়েছে, আল্লাহ নিয়ামতপুর পমাবুদগো, নিয়ামতপুর পশ্চিম পাড়া মাহফিল ময়দানে যাব, নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, এরে বান্দা শুধু রওনা দিছো, কোথায়? জান্নাতের বাগানে রওনা হয়ে গেছো, নিয়ত করেছো আল্লাহ ওই জান্নাতের বাগানে যাব। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে রে ভাই। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করলাম। এই গুনাহ যদি মাফের দরকার আছে কি নাই? গুনাহগুলো মাফের দরকার আছে কি না? ও যুবক, মাহফিল রওনা দেওয়ার কারণে তোমার সগীরা গুনাহ মাফ হইল গো। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফ যদি করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানা করে দরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে যার নাম যখন অন্তর ভিতরে ঢুকছে রে মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো। ও যুবক, কারণ পরবর্তী
পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি যেও জানেন না। এখন আপনি বেঁচে আছেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই, 2 ঘন্টা বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই, সারাদিন বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখলাম কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে মাহফিল, কে বা কার জন্য কান্দে। রাহমাতুল লিল আলামিন উম্মাতের মায়ে কেঁদে গেলেন। আর আজকে এসে দেখলাম নিয়ামতপুরের বাবারা এলাকা থেকে যারা বিদায় হয়ে গেছে, মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আর কোনদিন আসবে না। বাবা বিদায় নিছে, মা বিদায় নিছে, আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মানুষগুলোর জন্য এলাকার কবরবাসীদের স্মরণের মাহফিল খানা আজকের মুসলমান। এর কবরবাসী বড় ধন্য যারা আপনাদেরকে এতিম বানায় চলে গেছে। ওরে মুসলমান, কে দুনিয়া থেকে আপন ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়। দেখা যায় বাবার কবরের পাশে যাওয়ার সময় পায় না, মার কবরের পাশে যাওয়ার সময় পায় না। বছরে একটা দিন হলো নিয়ামতপুরের পশ্চিম পাড়ার আশেকে রাসূলেরা আব্বা মা আপন জনদের স্মরণের মাহফিল খানা। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই রে, বাবা জিন্দা, সন্তান নাই, ভাই জিন্দা, মুসলমান আব্বা দুনিয়ার মধ্যে নাই, আব্বা জিন্দা, আদরের ভাই দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। যে বাবা সন্তানের লাশ গ্রহণ করেছে, যে বাবার কাঁধে সন্তানের লাশ, ওই বাবারে জিগাইবেন আপনি আপনার বাবার সন্তানের লাশ কেমনে বহন করলেন। বাবাই বলবে, দুনিয়ার মানুষ শোনো গো, এই পৃথিবীটা মনে হলো আমার মাথার উপরে দিয়া দিছে। কারণ সন্তানের লাশ এত ভারী আগে জানি না, বাবার লাশ এত ভারী আগে জানি না। এইরকম কে যেন বাবারে শোয়া দিছে, মারে শোয়া দিছে। আল্লাহ এই নিয়ামতপুরের জমিনের সকলরে তুমি ক্ষমা করে দাও, কবরবাসীদেরকেও তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। ও যুবক, বুড়ো হয়ে মৃত্যুবরণ করবা এমন কোন গ্যারান্টি নাই রে যুবক। তো যুবক লেখাপড়া করে বিদেশে গেছে রে বাবা, ওই বিদেশ থেকে ফিরে আসে লাশ হয়ে কফিনি করে। কত ভাই লেখাপড়া করে চাকরি করতে গেছে, চাকরির মাঝে লাশ হয়ে ফিরে আসে। কত ভাই মোটরসাইকেল নিয়ে বাজারে গেছে, দুর্ঘটনায় জীবনটা হারায়া বাড়ি মা বাবার সামনে লাশ হয়ে ফিরে এসেছে। ও যুবক, কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ নামাজের মধ্যে মারা যায়, কত মানুষ বাজারের মধ্যে মারা যায়, পানির মধ্যে মারা যায়, আকাশপথে মারা যায়। আল্লাহ কখন যেন কোন হালাতে আপনাকে আমাকে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম। কোন দিন যেন আমার কাফন পরানোর জন্য লোক আসবে আল্লাহ, কোন দিন যেন আমার দাফনের জন্য লোক আসবে, কোন দিন যেন আমার জানাজার জন্য মানুষ আসবে দলে। ওই দিনটার আগেই তুমি আমাদের ঈমানকে সালিম করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনার পানে পাগল হও গো যুবক, শোনো গো। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলা, শেষ করেছো মৃত্যুবরণ করো না।
রাত শুরু করে দিছো, এখনো মৃত্যুবরণ করো নাই। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। এরে মুসলমান, দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবা আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন দিনের মধ্যে যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে পারে। একবার যদি তুমি আল্লাহর গোলাম হইতে পারো, নবীর প্রেমিক হতে পারো, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, হাসরে ভয় নাই, কবরে ভয় নাই, কোথাও ভয় নাই। একবার যদি নবী তোমার হয়ে যায়, রব্বে কারিম যদি তোমার রব হয়ে যায়, যদি প্রেমিক হয়ে যাও, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই, মরণেও ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন এই শীতের রাত্রে ফজরে তো তুমি উঠলা না। ও মুসলমান, সুন্নাত পড়ো নাই, ফরজ পড়ো নাই গো। এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, নবীও তোমার ছিল না, মাওলাও তোমার ছিল না, মরণটা হলো একমাত্র নামাজ। নামাজ একমাত্র মুসলমান, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে মুসলমানের ছেলে মেয়ে হইয়া নামাজের দাঁড়াই না, আর সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। সেই নামাজের প্রতি যত্ন নাই। আইরে যুবক ভাইরা, আইরে আমার যুবতী মা বোনেরা, আমার বাজানেরা, শুনে নাও, এবার দিনে তোমার মৃত্যু হয় নাই, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। এই দিনের মধ্যে তোমার মরণ হয় নাই, রাতের বেলা মরণ হবে গো। ও মুসলমান শোনো, রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। ও দুনিয়ার মানুষ শোনো, এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যদি দিনের রাতের মধ্যে তোমার মরণ হয়, এই রাত্রে এত পর্যন্ত 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করো নাই, ফজর পর্যন্ত বেঁচে থাকবা কোনো গ্যারান্টি নাই। রাতের মধ্যে যে কোনো মুহূর্তেই যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর প্রেমে, আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দেহর কোনো ভয় নাই, মরণের কোনো চিন্তা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, বাংলাদেশের একজন যুবক মুসলমান, প্রতিনিয়ত মুসলমান কলিজার টুকরা সন্তানকে সঙ্গে করে মসজিদে নামাজে যায়। ওরে নামাজের ওয়াজ করতে যে একটা কথা মনে পড়ে গেলে এই জন্য বলে যায়, প্রতিনিয়ত মুরব্বি তার কলিজার টুকরা সন্তানরে হাত ধরে নামাজে নিয়ে যায়। আমাদের সন্তানদের মেলামে কোথায় নিয়ে যায়? মেলায় নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। আমরা মসজিদে আনতে পারি না, মাহফিলে আনতে পারি না। ওরে ভাই, আজকে ভালো দিনের কাজ শেখানোর জন্য আনতে পারি না। ওই যুবক প্রতিদিন বাবার সঙ্গে নামাজে আসে গো, নামাজে আসে, আর সব মুসল্লি মসজিদ থেকে বাইরে আসে, লোকজন বাইরে আসে, ইমাম সাহেব পর্যন্ত বাইরে আসে, আর ওই মুরব্বি যায় নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্দে। যুবকের বাবা প্রতিদিন মসজিদে বয়া বয়া কান্দে গো। যুবক বাইরে থেকে দাঁড়ায় বলে, আব্বু, সব মানুষ বাইর হয়ে যায়, মসজিদের মুসল্লি বাইর হয়ে যায়, ইমাম সাহেব বাইর হয়ে যায় গো। বাবা, বাবা গো, তুমি মসজিদের মধ্যে বয়ে আসো, তুমি কেন বাইর হও না? এর বৃদ্ধ যায় নামাজের মধ্যে বয়া কান্দে, আল্লাহ, আমি দিন মজুরি মানুষ, আমি অভাবী মানুষ, একবার মদিনা লয়া যাও, রাসূলুল্লাহর রওজা মুবারক দেখব,
আমি মনের ভিতরে বড় শখ, মনের ভিতরে বড় কষ্ট। যুবক ডাক দিয়ে বলে বাবা সব মানুষ বাইর হয়ে যায়, তুমি কেন বাইর হও না? বৃদ্ধা ডাক দিয়ে বলে যুবক রে তুমি বুঝবি না আমি কেন পাগলামি। আমি যাই নামাজের মধ্যে বসে কান্দি মদিনাওয়ালার প্রেমে। একবার যদি মদিনাওয়ালারে পাইতাম প্রাণ ভরে দেখতাম, একবার যদি মদিনা যাইতে পারতাম রাসূলুল্লাহ। যুবক ডাক দিয়ে বলে আব্বা জান সব মানুষ বিদায় হয়ে গেল, মসজিদটা ফাঁকা হয়ে গেল, ইমাম সাহেব চলে গেল, অথচ আপনি মসজিদের মধ্যে বয়া বয়া কান্দেন। মনে বড় আশা ছিল যাব মদিনা। কয়েক মাস পরে বাবা জান বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। যুবক আস্তে আস্তে করে বড় হলো, ইনকাম করা শিখলো, টাকা পয়সা হয়ে গেল, আস্তে আস্তে করে মদিনা মনোয়ারায় গেল, রাসূলুল্লাহ রওজা শরীফে চলে গেলেন। ওইদিন রওজা শরীফে যাইয়া যুবক কাবা শরীফ তওয়াফ করে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে। সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, কিন্তু যুবক কান্দে আব্বা 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 বলে কান্দে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ রওজার পাশে বসেছিল। ও মুসলমান আল্লাহর একজন ওলি নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে রে যুবক শুধু কান্দে আব্বা আব্বা বলে। শিবলি রহমাতুল্লাহ গায়ে গেলেন বাবা তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি? বলে হুজুর আমি কেন কান্দি, আমি কেন কান্দি এই জবাব আমি আপনারে কেমনে দিব? কয় বাবারে কি হয়েছে বলো? আজকে আমি মদিনার রওজা জিয়ারত করতে আসলাম, এসে দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, আমার আব্বা চেহারার লগে কত মিল দেখা যায়, কিন্তু আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আব্বার নামের সঙ্গে কত নাম আমি যুবক দেখতে পাই, কিন্তু আমার বাবা জানলে আমি দেখতে পাই না। আমার আব্বা জান গরিব হওয়ার কারণে মদিনা আসতে পারে নাই। আমি আমার আব্বার জন্য বড় মায়া লাগে গো, আমার আব্বার জন্য বড় মায়া লাগে, এই কারণে আমি বয়ে বয়ে আব্বার জন্য কাম। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে বালক রে শোনো, চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, চিরদিন তো কারুর মা বেঁচে থাকে না। এ বালক তুমি যার রওজা ধরে কাঁদো সেও তো ছিল এতিম। যখন সে মাত্র 6 মাসের গর্ভে মায়ের গর্ভে বাবা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নবীজি বাবার চেহারা মুবারক দেখে না শরীয়তের চোখ। যখন তার বয়স মাত্র 6 বছর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই দুনিয়ায় মা তার নাই। যখন 6 বছর 7 মাস বয়স তখন এই দুনিয়া থেকে তার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। যে লোকটার কবরে রওজার পাশে দাঁড়ায় কান্দো, যে লোকটার পাশে বসে বসে তুমি চোখের পানি ফেলো, এই লোকটাও তো ছিল চির এতিম। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে যুবক আর কান্দিস না, চিরদিন কারুর বাবা বেঁচে থাকে না। বলে হুজুর আমার মনে কোনো কষ্ট নাই, একটা মাত্র কষ্ট, আমার বাবা যদি একদিন যদি দেখতে পারতাম মায়ার নবী রাহমাতুল আলামিনের রওজার সঙ্গে আমার আব্বা জানের দেখা হয়ে গেছে, সব দুঃখ ভুলে যেতাম। আমার আব্বা জান বড় গরিব, আমার আব্বা জান মসজিদের মধ্যে বয়া বয়া কাঁদতো গো। আমি তখন খুব ছোট ছিলাম, আব্বা জানকে দেখেছি ওই যাই নামাজের মধ্যে বয়া বয়া চোখের পানিগুলো ফেলে কাঁদতো। আব্বা জানের কান্না আমার বারবার বুকটা ভাসায়। যদি দেখতে পাইতাম আল্লাহর ওলি গো, যদি একবার দেখতে পাইতাম রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার আব্বা জানের কবরটা সাক্ষাৎ হয়ে গেছে, জীবনে আর কোনো দুঃখ থাকতো না, কোনো কষ্ট থাকতো না। আজকে আমরা অনেকে আব্বারে হারিয়ে ফেলেছি, মারে হারিয়ে। এমন রত্ন এমন নিয়ামত পৃথিবীর মধ্যে আর খুঁজে পাবি না রে। নবী বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর
একটা দরজার নাম বাবা। কে যেন বাবারে হারাইছেন, কে যেন মারে হারাইছেন। আরে পিতা মাতা যে কত বড় নিয়ামত, কত বড় বট গাছ, না হারাইলে বুঝবেন না। আব্বা যার নাই সেই বোঝে, মা যার নাই সেই বোঝে। দুনিয়ার মধ্যে এমন দরদি, এমন রত্ন, ও বাবা কে যেন হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের আব্বা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও, জোরে বলে না আমিন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দি কয় বলো আয় আমার বুকের মধ্যে আয়। বালক আরো জোরে জোরে কান্দে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন। নামাজটা পড়িয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দার বলে আল্লাহ জীবনে আমি শিবলি রহমাতুল্লাহ তোমার দরবারে কিচ্ছু চাই নাই, কোনো কিছু দাবি করি নাই। আজকে একটা দাবি করব আপনার দরবারে গো আল্লাহ, এই বালকের বাবার লগে মদিনাওয়ালার রওজা যোগাযোগ করে দাও। ওরে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুই রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত উঠা দিছো গো। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালকের বাবার সামনে মদিনার রওজা সাক্ষাৎ করে দিয়েছে। তুমি বলো আল্লাহু আকবার। কান্দিস না, চোখের পানি মুছে ফেল। এই মাত্র রাসূলুল্লাহর রওজার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, আমার জীবন ধন্য। আমি মদিনাওয়ালাকে দেখেছি, মদিনাওয়ালার রওজা মুবারক আমি দেখেছি রে বালক। বালকের চোখের পানি ফেল, মুছে ফেল। এই যুবক ডাকতে বলে হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আমি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার বাবার সাক্ষাৎ হয়ে গেছে। এটা আমি নিজ কানে শুনেছি, কে যেন আমারে শুনাইছে। আলহামদি বাবা আর কান্দিস না, মদিনাওয়ালার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আজকে এমন সন্তান রেখে গেলাম আমরা, মৃত্যুর পরে বছরে চলে যায়, একবারও কবরটা জিয়ারত করতে যায় না। কারণ মৃত্যুর পরে মুসলমান সন্তানের প্রতি 7টা হক থাকে গো। আপনাদের যাদের আব্বা মা মারা গেছে আপনারা 7টা হক আদায় করতে হবে। মোট 14টা হক। জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী করতে হবে। আমার দেশের বাবারা আছে, অনেক বাবারা আছে মাসকে মাস চলে যায়, হয়তো 1 সপ্তাহ বাবা মায়ের জন্য দোয়া করে, দ্বিতীয় মাসে আর খোঁজ পাওয়া যায় না, বছরে চলে যায়। অনেকের আব্বা আমার কবরটা ভেঙে গেছে, খবর পর্যন্ত নেয় না। আরে মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ বাদুরি বানাইলা, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা? ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো গো, একটু দেলের কান্ডা লাগা শোনো। আজকে যাদের জন্য তুমি এত অন্যায় পথ বাইছা নিলা, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, তুমি বসিয়া মুসলমান শোনো, পরের সম্পদ হরণ করলা, এই দুনিয়ার মধ্যে কতই না বৈধভাবে রোজগার করলা, কত না ভণ্ডামি করলা, দুনিয়ার মধ্যে সন্তানের সুখে রাখার জন্য কত অন্যায় পথে তুমি উপার্জন করলা, বিবিরে খুশি করতে যাইয়া কত অন্যায় পথে উপার্জন করলা। একবার কি ভাবছো রে মুসলমান, এই দুনিয়ার তোমার সম্পদ খাবে লোকে আর তোমার দেহ খাবে ফোকে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে এত মস্তানি কই থেকে আসে রে বাবা? কত চুরি করলা, বাটপারি করলা, ডাকাতি করলা, পরের মাথায় বাড়ি দিলা, কত মানুষের সম্পদ হরণ করলা, কত সুদ খাইলা, ঘুষ খাইলা, অফিসে বইয়া
বইয়া বইয়া ঘুষ খাইলা, পরের জমি দখল কইরা নিলা, পরের জমির ফসল খাওয়াইলা। বান্দারে তুমি কি লইয়া যাবা কবরে? আল্লাহ কয় বান্দা সব কিছু পরে থাকবে, বান্দা শুনে নাও। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা ভালো করে দিলের কান্ডা লাগা শুনে নাও। এই জমিনটা আমি পুড়ে তামা বানায়া দিব, জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে, একটু পানিও পাবি না তৃষ্ণা মিটানোর জন্য। আজকে কত পানি পাওয়া যায় জমিনের মধ্যে রে মুসলমান, এমন একটা দিন আসবে একটু পানিও পাবি না রে বাবা। এরপরও যদি তোদের অন্তরে না ভয় ঢুকে রে মুসলমান, ও হারাম খোরেরা শুনে নাও, শুনে নাও, শুনো, এখনো সময় আছে, ভালো হওয়ার জন্য সময় আছে। যেহেতু আল্লাহ পাক এখনো জীবিত রাখছে, ক্ষমা পাওয়ার একটা সুযোগ পাওয়া গেছে রে মুসলমান। এরে মুসলমান, আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ওরে মুসলমান, এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, আল্লাহর গোলাম। আজকে মাহফিলে যারা বসেছো সবাই তোমরা মাওলার গোলাম হও, নবীর প্রেমিক হও। কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যেই জায়গা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে হিসাব হয়, সেই জায়গার চিন্তা করো। ওরে মুসলমান, বলতেছিলাম 7টা হকের মধ্যে 7 নম্বর হলো বাবা মার কবরটা জিয়ারত করা, সময় করে জিয়ারত করা গো। অনেকের বাবা মায়ের কবরটা ভেঙে গেছে, কুত্তা শিলে পায়খানা করে। অনেকের বাবা মার কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা তো আল্লাহ তাদের দেয় নাই। তবে দুনিয়ার মধ্যে আমারে আপনাকে রেখে গেল, ওই বাবার কবরটা দেখার সময় পাই না। আল্লাহ এমন একটু দিন আসবে যেদিন আবার শোয়া দিবে গো, আমার ছেলে মেয়ে যদি এরকম করে। আল্লাহ আল্লাহ, ওই কঠিন কবরে আমি কেমনে থাকবো গো, ওই কঠিনে থাকবো গো, যেখানে কোনো সাথী নাই রে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, ওই অন্ধকার জমিনে আমি কেমনে থাকবো রে আল্লাহ। এই দুনিয়ার মধ্যে তুমি আমল করার তৌফিক দান করো, গুনাহ মাফ করে দুনিয়া থেকে যার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী ঘোষণা করে দিলাম গো, শুনে নাও, শুনে নাও। তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়, এত বড় আমলটা কে বানা চায়? কবুল হজের সব আমল নামায় লেখা হবে, কে বানা চায়? নবীজি বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা বাবা জিন্দা আছে, বাবা জিন্দা মা জিন্দা, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতবার তুমি তোমার বাবারে সালাম দিবা, ও যুবক, কলেজ থেকে বাড়ি আইলা, স্কুল থেকে বাড়ি আইলা, মাদ্রাসা থেকে বাড়ি আইলা, তোমার মাকে বলো আসসালামু আলাইকুম মা। বাজার থেকে বাড়ি এসে বলো আসসালামু আলাইকুম মা। রে মুসলমান, যতবার সালাম দিবা, বাবারে সালাম দিলা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম বাবা, যতবার তুমি সালাম দিবা একটি করে কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আর এত সুন্দর ফজিলাত ঘরের মধ্যে আছে। বাবারে সালাম দিতে লজ্জা করে, মাকে সালাম দিতে লজ্জা করে, বান্ধবীরে তো বারবার সালাম দাও, মোবাইলের মধ্যে কতই না টেলিফোনে সালাম দাও, প্রেমিকারে সালাম দিতে দিতে কষ্ট তোমার মুখ ব্যথা হয়ে যায়। আর আব্বা মারে সালাম দিলে নাকি পাওয়া যায়, কবুল হজের সব পাওয়া যায়। ও যুবক, কয়জন ব্যক্তি আপনার বাবা মারে সালাম দিছেন? ও যুবক, আমার মন বলে কয় হুজুর লজ্জা লাগে গো। যতবার বাড়িতে যাবে, বাবারে দেখলেই বলবে আসসালামু আলাইকুম বাবা, মাকে দেখলেই বলবে আসসালামু আলাইকুম মা। ওরে যতবার নবী সাহাবীরা বলে হুজুর এইটা যদি একাধিকবার করি, নবী বললেন তোমরা যতবার সালাম দিবা তোমার পিতা মাতারে, ততবার একটা করে কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হবে। জোরে বলেন মারহাবা। নবীজির সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলে সাহাবীরা তোমরা কেন কান্দো? বলি ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার আব্বা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, 3 দিন আগে আমার মা বাবা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীরা প্রতিযোগিতা করত আমল নিয়ে, আর আমরা প্রতিযোগিতা করি বাড়ি গাড়ি নিয়ে। পাশের বাড়ি যদি কেউ বিল্ডিং দেয়, আমিও সুদ খেয়ে একটা বিল্ডিং করার চিন্তা করি। পাশের বাড়ি যদি কেউ একটা গাড়ি কেনে, আমিও ঘুষ খায় একটা গাড়ির চিন্তা করি। পাশের বাড়ির লোক যদি একটা দালান দেয়, আমিও চিন্তা করি একটা দালান দিব। কিন্তু নবী সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করতে পারে। আমলের প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমরা কান্দি, এই আমলটা যদি আরো কিছুদিন আগে পাইতাম। আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই, আব্বা মা যদি জিন্দা থাকতো, নবী গো একবার সালাম দিলেই পরিমাণ নেকি পাইতাম। একটা কবুল হজের সব, কবুল হজের সব পাইতাম। নবী গো আজকে আমাদের মা নাই, বাবা নাই, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এই জন্যে আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, তোমরা কি আমার মতো এতিম? আরে আমি নবী তো কত বড় এতিম মুসলমান। আল্লাহ কালাম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি তোমার এতিম বানাইলাম, এতিম বানাইলাম গো। আল্লাহ কয়, হাবিব আমি তোমার এতিম বানাইলাম, তোমার আমি পথহারা বানাইলাম, আবার পৃথিবীর রাজত্ব তোমার দান করলাম। আর একটু জোরে বলে, ও যুবক, আবার পথের দিশার তোমারে বানাইলাম। ও যুবক ভাইরা শুনে নাও, নবী কেমন এতিম। ওই যে বললাম, মার পেট থেকেই বাবারে হারাইলো। দুনিয়ার বুক দেখা পরে 6 মাস পরে বাপ, 6 বছর পরে মারে হারাইলো। 6 বছর 7 মাস বয়সে দাদারে হারাইলো, এমন এতিম। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব কান্দে, আমার নবী কান্দে। আমার হাবিবরে জানায়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে, রব্বির রহমহুমা কামা, জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ডাকতে বলেন, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও গো। জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যে রূপ আমাদেরকে আমার আব্বা মা লালন পালন করেছে, আল্লাহ কত কষ্ট করেছে আব্বা মা। এই শীতের রাত্রে আমরা বুঝি রে বাবা, যারা বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে, আমি আপনি তো একটু মা সন্তান কানলে রাগ হয়ে যায়। জনম দুঃখিনী মা আপনার বিবি যিনি গো, আপনার বিবি সন্তানটা প্রস্রাব করে দেয়, প্রস্রাবের মধ্যে সময় বুকের পরে রাখে, বুকের পরে প্রস্রাব করে দেয়। ওই শুকনা কাপড় নাই, ভিজা কাপড়ের মধ্যে মা দুঃখিনী থাকে। সন্তান ঠান্ডা লেগে যাবে, নিজের আসল বিছায়া সন্তানের এই শুকনার মধ্যে রাখে, আর সেই সন্তানেরা বড় হয়ে মারে আঘাত করে, মারে ভাত দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দুঃখিনী মা সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত প্রস্রাবের মধ্যে থাকে। আপনারে আমার শুকনা জায়গা রাখছে, ডান পাশে প্রস্রাব করেছি, বাম পাশে রেখে দেয়, বাম পাশে প্রস্রাব করেছি, ডান পাশে রেখে দেয়। দুই পাশে যখন ভিজে যায়, দুঃখিনী মা বুকের মধ্যে রাখে, বুকের উপরে যখন প্রস্রাব করে, দুঃখিনী মা ওই বুকের ভিতরের কাপড় গুলো টান দিয়ে সরাইয়া, মুসলমান শুকনা কাপড় দিয়ে আসল দিয়ে সারা রাত কাটিয়ে দেয়। একবারও দূরে ফেলে দেন না, গালি দেন না, কষ্ট পান না। আর সেই দুঃখিনী মা বাবা যাদের কবরে শুয়ে আছে, আল্লাহ ডাক দে কয়, হাবিব যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম। তারা যেন তাদের মা বাবার জন্য এই দোয়া করে। আমার সাথে আবারও পড়েন, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।